বন্ধুরা, গন্ধরাজ গাছে কি আপনাদের ফুলের কুড়ি আসছে না এবং গাছের কি কোনো গ্রোথই হচ্ছে না? তাহলে আর চিন্তা নেবেন না। এখানে দেখতেই পাচ্ছেন আমার প্রত্যেকটি ডালে ডালে কিন্তু গন্ধরাজের কুড়ি আসা শুরু হয়ে গেছে। এই যে এই সিজনগুলো মার্চ, এপ্রিল, মে, এই মাসগুলোর মধ্যে কিন্তু ভরপুর মাত্রায় কিন্তু কুড়ি আপনারা সংগ্রহ করতে পারবেন। গাছের মধ্যে একদম ঝেঁকে ঝেঁকে ফুল ফোটাতে পারবেন। তো ফুল ফোটানোর জন্য কিন্তু এই গাছের কিন্তু খাবারের প্রয়োজন। তো প্রচণ্ড রকমের কেয়ার করতে হয়, তারপরেই কিন্তু খুব সুন্দর একটি রেজাল্ট দেখা যায়, নাহলে কিন্তু গাছের মধ্যে কুড়ি আসবেই না। তো আর টেনশন নেবেন না, এই ভিডিওটা কিন্তু সহযোগ মনে করে দেখে নেন, আপনাদের গাছও এরকম সুন্দর সুন্দর কুড়ি এবং নতুন নতুন পাতায় কিন্তু ভরে যাবে। তো যারা নতুন এসেছেন বন্ধুরা আমার চ্যানেলের মধ্যে, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, কারণ এটা আমার নতুন চ্যানেল। আপনারা যদি অল্পটুকু আমাকে সাপোর্ট করেন, আমি এগিয়ে যাওয়ার সাহসটা পাবো। তো একদম ঘরোয়া খাবার আজকে ভিডিওতে আমি শেয়ার করবো। ভিডিওখানে কিন্তু একদম স্কিপ করবেন না, স্কিপ করলে গুরুত্বপূর্ণ এরকম অনেক জিনিস রয়ে থাকবে, মিস আউট করে যাবেন। চলুন তাহলে শুরু করা যাক। Welcome to Mickey Minnie's Garden! নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? মিকি মিনিস গার্ডেন্স এর মধ্যে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমার ভিডিওর বিষয়বস্তু হলো গন্ধরাজ গাছের খুবই গুরুত্বপূর্ণ পরিচর্যা, তাও এই মার্চ মাসের। তো বন্ধুরা, গন্ধরাজকে কিন্তু ইংলিশে গার্ডেনিয়া বলে জানা যায়, আর এই গাছটি কিন্তু খুবই সেন্সিটিভ হার্ডি গাছ। অনেকে বলে যে গাছের মধ্যে কুড়ি আসে না, ফুল ফুটে না। নার্সারি থেকে তো আমরা কিনে নিয়ে এসেছি, এখন কোনো গ্রোথই হচ্ছে না, গাছ যেরকম সেরকমই। তো আপনারা কি জানেন, এই গাছগুলো কিন্তু রোদের মধ্যে থাকতে খুব ভালোবাসে। যদি রোদ্রু না পড়ে তাহলে কিন্তু গাছের মধ্যে কুড়ি আসবে না, গ্যারান্টি দিয়ে বলছি। ছাওয়াযুক্ত জায়গাতে একদমই রাখবেন না, এরকম একটা জায়গাতে রাখবেন যেখানে প্রচণ্ড আলো পড়ে দিনের, অথবা খুব সুন্দর রোদ্রু পড়ে। আর এই যে গাছটি দেখেন, এখানে জমিতে লাগানো গাছ, আর গাছের মধ্যে কিন্তু প্রত্যেকটি ডালে কিন্তু কুড়িয়ে ভরে গেছে, কারণ এই সিজনের মধ্যে কুড়িয়ে ভরবেই। যদি আপনাদের এই গাছগুলো টাবের মধ্যে থাকে, অবশ্যই কিন্তু টাব থেকে এখন আপনারা প্রুনিং করে দেবেন, অথবা টাবের মাটি বের করে কিন্তু আবার অন্য মাটি দেবেন, রিচার্জ করে মাটি দেবেন। আর এখানে দেখেন যত সমস্ত নষ্ট পাতা থাকবে গাছের মধ্যে, এই সমস্ত নষ্ট পাতাগুলোকে কিন্তু গাছের মধ্যে একদমই রাখা চলবে না, এগুলোকে কিন্তু গাছ থেকে তুলে নিতে হবে। আর আরেকটি কথা, যত সব গাছের মধ্যে পুরন পাতা থাকবে, পুরান পাতা পোকামাকড়ে খেয়ে নিয়েছে, এই সমস্ত পাতাগুলোকে কিন্তু গাছের মধ্যে রাখা যাবে না, এগুলোকেও তুলে নেবেন। যত আমরা পুরান পাতা তুলবো ততই কিন্তু গাছের মধ্যে নতুন নতুন পাতা গ্রোথ হবে। তো যেহেতু বলছি মাটির মিডিয়া রিচার্জ, তো মাটির মধ্যে আপনার তেমন কিছু মেশানোর কোনো প্রয়োজন নেই। নর্মাল মাটি নেবেন, শুকনো গোবর থাকে শুকনো গোবরের খোসা নেবেন, অথবা ভার্মি কম্পোস্ট নিতে পারবেন। আরেকটি কথা, এই গাছটির মানে যদি টাবের মধ্যে থাকে, অবশ্যই আপনারা চেক করবেন, যদি আপনাদের জায়গাতে 2-3 বছর হয়ে গেছে, 1.5-2 বছর হয়ে গেছে, তাহলে অবশ্যই টাব থেকে বের করে রুট পুনিং করবেন। সেটি হলো রুটগুলোকে কেটে কিন্তু সেই টাবের মধ্যে প্রতিস্থাপন করবেন, অথবা যদি কোনো বড় টাব থাকে তাহলে রুট কাটার কোনো প্রয়োজন নেই, বড় টাবে ডাইরেক্ট প্রতিস্থাপন করে দিতে পারবেন। আরেকটি কথা, এই গাছটির মধ্যে কিন্তু স্প্রে দিতে হবে। গাছটি কিন্তু খুব শাওয়ারিং করতে ভালোবাসে, যত আপনারা জল খাওয়াবেন ততই কিন্তু গাছের মধ্যে নতুন নতুন গ্রোথ হবে, পাতা একদম টকটকে সবুজ থাকবে। আর এখানে দেখেন, এখানে ছোট ছোট কিন্তু কুড়িও কিন্তু হচ্ছে। আর অনেকে বলে যে ওদের কুড়ি কুড়ি তো হচ্ছে, কুড়ি হলুদ হয়ে ঝরে পড়ে যাচ্ছে, সেটি বিভিন্ন কারণের জন্য হয়ে থাকে। ওভার ওয়াটারিং এর জন্য হয়ে থাকে। যদি আপনার গাছের মধ্যে খাওয়ার প্রদান না করেন, তারপর সত্ত্বেও কিন্তু এগুলো সমস্যা গাছের মধ্যে দেখা যায়। আর এই যে দেখেন, এটি হলো আরেকটা গাছ, এটিও কিন্তু রোদ্দুর মধ্যে খুব সুন্দর, সারাদিন কিন্তু রোদ এই জায়গা থেকে পেয়ে যায়। আর এই গাছটির মধ্যে কিন্তু ছোট ছোট কিন্তু কুড়ি আসা অলরেডি শুরু হয়েছে। যেহেতু সবগুলো গাছ কিন্তু আমার জমিতে লাগানো, আমি কিন্তু এখনো টাবের মধ্যে লাগাইনি, বাট আশা করি যে টাব থেকেও মানে ডাল থেকেও খুব সহজেই চারা তৈরি করবো আমি। আর একটা কথা, ডাল থেকে কিন্তু চারা তৈরি করা যায়, কারণ এই সময় কিন্তু আপনারা কোনো রকমের চারা তৈরি করার চেষ্টা করবে না। বর্ষা যখন আসবে তখন কিন্তু খুব সহজে কিন্তু কাটিং এগিয়ে যাবে। রুটিং হরমোনের ব্যবহার করবেন, অথবা ঘরোয়া টোটকার রুটিং আছে, যেটাও আমি আপনাদের সঙ্গে পরের ভিডিওতে শেয়ার করব। আর এখানে দেখেন, এখন পাতার মধ্যে আমি এখন ভালো করে কিন্তু শাওয়ারিং করব। এই যে বিকালের মধ্যে কিন্তু শাওয়ারিং করবেন, অথবা সকালে যদি পারেন সকালে শাওয়ারিং করবেন। নিয়মিত রোজ শাওয়ারিং করার কোনো প্রয়োজন নেই, সপ্তাহে 2-3 দিন করে করবেন। আর আরেকটি কথা, এই শাওয়ারিংয়ের জলের মধ্যে আপনারা আরেকটা জিনিস মিশিয়ে দিতে পারবেন, সেটি হলো অ্যালোভেরা। 1 চামচ অ্যালোভেরা যদি ফেস ওয়াশ থাকে আপনাদের বাড়িতে, অ্যালোভেরা লিকুইডটা যদি থাকে, অথবা যদি বাড়িতে অ্যালোভেরা থাকে, সেটাকে ভালো করে মিক্সচারে গ্রাইন্ড করে ভালো করে কিন্তু স্প্রে করে দেবেন। আর এখানে দেখেন আমের মধ্যে প্রচণ্ড রকমের ফুল এসেছে, তো এখানে আমি ভালো করে স্প্রে করে দিচ্ছি। এই স্প্রের মাধ্যমে কিন্তু কোনো পোকামাকড়ে লাগে না। যদি পোকামাকড়ে লেগে যায় তাহলে অবশ্যই কিন্তু নিম পাতা সিদ্ধ করা জলের গাছের মধ্যে স্প্রে করতে হবে। আর এটি কিন্তু একটা হার্ডি গাছ,
হার্ডি গাছ এবং খাওয়ার কিন্তু খুবই ভালোবাসে। যদি খাওয়ার না আপনারা দেন তাহলে কিন্তু শেকড় ডালপালা বের হবেই না, যতই আপনারা থাকুক না কেন আপনাদের বাড়িতে অনেক লম্বা সময় লেগে যাবে, হয়তো 2-3 বছর লেগে যাবে কুড়ি আস্তে আস্তে। আর সবসময় নার্সারি থেকে যখনই আপনারা কোনো গাছ আনবেন না কেন তখন কিন্তু হাইব্রিড গাছ কিন্তু সিলেক্ট করবেন। যদি হাইব্রিড গাছ না আনেন তাহলে কিন্তু দ্রুতভাবে কুড়ি আসবে না। আর এই সময় কিন্তু খুব সহজেই নার্সারির মধ্যে পেয়ে যাবেন। এই গাছটি কিন্তু বেশি দাম নেবে না। যদি বড় গাছ আনেন তাহলে হয়তো বেশি দাম পড়বে, যদি ছোট গাছ আনেন তো সেইটির মিনিমাম প্রাইস হয়ে যাবে 70-80 টাকার মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাবেন। যদি বাড়িতে আছে তাহলে ভালো, এই সমস্ত পরিচর্যা করে নিন। যদি নেই অবশ্যই নার্সারি থেকে গিয়ে নিয়ে আসুন। যখনই ফুল ফুটবে খুব সুন্দর কিন্তু মারাত্মক গন্ধ। আর এই যে দেখেন এখন এই জিনিসটি, এটি হলো সেই জিনিস যে গাছের মধ্যে কুড়ি হচ্ছে অথবা কুড়ি ঝরে পড়ে যাচ্ছে অথবা কুড়িই হচ্ছে না, পাতা বেরোচ্ছে না। তো এটা কিন্তু দুটো রকমের কাজ করবে। আর এই মার্চ মাসে তো এই জিনিসটা অবশ্যই দিতে হবে। এটি হলো কাঠের ছাইয়ের গুঁড়ো। তো কাঠের ছাইয়ের গুঁড়ো দেবেন, কোনো কাউডাং শুকনো গোবরের পুরা ছাই অথবা কোনো পাতা পোড়া সমস্ত ছাই দেবে না। কাঠের গুঁড়ো ছাই ভালো করে নর্মাল জলে এরকম ডাইলিউট করে মিশিয়ে আপনারা 24 ঘন্টার জন্য রেখে দিতে পারবেন, অথবা ইনস্ট্যান্ট যদি দিতে চান ইনস্ট্যান্টও দিতে পারেন, খুব সুন্দর কাজ করবে। তো এখানে আমি দেখেন খুব পরিমাণ মতন, বেশি নয়, 4 থেকে 5 চামচ অনুমান করেই নিয়েছি, জলের মধ্যে মিশিয়ে ভালো করে কুড়ি শিকড়ে দিয়ে দিচ্ছি। এবং মাটিটাকে কিন্তু সবসময় কিন্তু ময়েস্ট রাখবেন। যদি শুকিয়ে যায় তবেই কিন্তু গাছের মধ্যে জল দেবেন, এর আগে কিন্তু জল দেবেন না। নাহলে কিন্তু বেশি যদি ময়েস্ট থাকে, বেশি যদি ময়েস্ট আপনারা রাখেন তাহলে অটোমেটিক কিন্তু কুড়ি হলুদ হয়ে ঝরে পড়ে যাবে, উল্টো পাতাও কিন্তু নষ্ট হয়ে ঝরে পড়ে যাবে। তো এইখানে দেখেন খাবার দিয়ে দিয়েছি গাছের মধ্যে। কিন্তু আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি যে পোকামাকড়ের আক্রমণ থেকে কী করে গাছকে রক্ষা করব। পাতা কুকড়ে যাওয়ার সমস্যা, নিম পাতা সিদ্ধ করে জয়ের স্প্রে দেবেন। আর একটা কথা, যে গাছটিকে বুশি কী করে করব, এটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা। আর এই যে দেখেন এই ডালটি, যখনই আপনারা কাটিং লাগাবেন না কেন এরকম সরু ডাল নেবেন না, এরকম যে দেখেন যেগুলো ডাল অনেক দিন হয়ে গেছে, যেই জায়গাতে আমি ধরেছি অল্প মোটা দেখে কিন্তু ডালগুলো নিয়ে বাজিতে প্রতিস্থাপন করবেন। অনেকে হয়তো চাইছে এখন মানে কাটিং লাগানোর জন্য, যদি আপনারা লাগান বাড়িতে প্রতিস্থাপন করবেন, বাট আমি যদি বলি অবশ্যই বর্ষাতে করবে। তো এখন দেখেন গাছকে বুঝি কী করে করব, একটা ডাল থেকে কী করে অতিমাত্রায় ডাল বের করব। তো এখানে দেখেন খুব সুন্দরভাবে দেখতেই পাচ্ছেন, এখানে 2-3টে ডাল বেরিয়ে কুড়িয়েও এসে গেছে। আর এই যে দেখেন এখানেও সেম। তো এটি কিন্তু একটা প্রসেসেই হয়েছে, সেটি হলো পিঞ্চিংয়ের মাধ্যমে। তো চলুন বন্ধুরা, যদি আপনাদের ভিডিওখানা ভালো লেগেছে তাহলে অবশ্যই আপনারা আপনাদের প্রিয় গার্ডেনিং ফ্রেন্ডসের সঙ্গে ভিডিওখানা শেয়ার করবেন এবং অবশ্যই আমার পাশে থাকবেন, কারণ এটা আমার নতুন চ্যানেল। আপনারা যদি অল্পটুকু আমাকে সাপোর্ট করেন আমি এগিয়ে যাওয়ার সাহসটুকু পাবো। সবাই ভালো থাকবেন। পরবর্তী একটা নতুন ভিডিও নিয়ে আবার আসছি। ধন্যবাদ।